সে ভাঙছে, তার বর্বরতা প্রকাশিত হচ্ছে। যেই ভাঙতে যাচ্ছে সে কোনো সভ্য নাগরিক হতে পারে না, এক। 2 নম্বর হলো সে যে জিনিসটা ভাঙছে ওটা ক্ষতি করছে, 2। 3 নম্বর হলো এই জিনিসগুলো যদি ওরা 32 নম্বর ভেঙে পাতালপুরি পর্যন্ত গর্ত করে রেখে দেয়, যখন বিগত সরকার না আসুক, সরকারের যে কোটি কোটি ভক্ত রয়েছে, এই ভক্তের একটা সন্তানও যদি সর্বোচ্চ শিখরে ক্ষমতা যায়, তখন এই জনগণের টাকায় ওই পাতালপুলি ভরাট করে ওখানে স্বর্ণ দিয়ে আবার 32 নম্বর গড়বে। ইতিহাস কখনো বিলীন হয়ে যায় না। একটা শ্রমিকের জাত, উচ্ছৃঙ্খল জাত পুলিশকে বলে যে তোদেরকে আমরা খাওয়াই, আমরা হইলাম দেশের ওনার আর তোরা হলি সার্ভেন্ট। আরে বেটা, তুই যে বিশ্ববিদ্যালয় কলেজে পড়ছিস, জনগণ টাকা দিয়ে ওই বিশ্ববিদ্যালয় কলেজ টিকিয়ে রেখেছে। কথা মুখস্থ বলিস, অল্প বয়স, একটা কথা আছে না, বুদ্ধিটা তার ঠস ঠস। তুই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছিস ওটা জনগণের টাকায় রাস্তা নিয়ে মিছিল করছিস, ওই রাস্তাটা জনগণের টাকায়। তাই সরকারি লোকজনকে এইভাবে কথা বলাটা, আসলে পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এমন কিছু করেছে দালালি লেজুর ভিত্তি সরকারি দলের, এখন ওদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। অতি দ্রুত নির্বাচন দিয়ে যে সরকারি আসুক, আইনশৃঙ্খলা বাহিনী এখন বুঝতে পেরেছেন নিজের দায়িত্ব পালন করবেন। রাজনীতিবিদরা ভুল বললে ওইটা ওদেরকে জানিয়ে দিবেন যে আমরা চাকরির স্বার্থে আমরা করব, কিন্তু এটার দায়িত্ব আপনাকেও নিতে হবে। আমরাও ভোগ করব, কিন্তু আপনাকে নিতে হবে। তো জনসেবা করুন, জনসেবা, আইনের যে সেবা ওইটা করতে হবে। আপনি চুমু দিয়ে লাভ বলে তো আর এখানে আইনশৃঙ্খলা বাহিনী চলে না। পুলিশের পিছন দিয়ে টান দিয়ে ধরতেছে, বলছে একটা লাঠি চলবে না। তাহলে কি দেশ চালাবে কে? এই অনারি স্টুপিডগুলো। আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই বলবো, আপনারা সঠিক নির্বাচন যদি দেশে দিতে চান, আপনারা কঠোর হস্তে দমন করেন। আর এগুলো যারা করছে, এগুলা কোনো বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ করছে না। এটা স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনীর অনুসারী সন্তান সন্ততি এরাই করছে, ধর্ম ব্যবসায়ীদের ছেলেপেলেরাই করছে। এদেরকে কঠোর আঘাত করা যাবে না। ওরা আমাদেরই সন্তান, আমাদেরই মানুষ, আমাদেরই আদম সন্তান, কিন্তু ওদেরকে প্রতিহত করে রাখতে হবে, ওদেরকে প্রটেক্ট করে রাখতে হবে সারা বিশ্বে যেভাবে হয়। আসুন, কোনো কিছু ধ্বংস নয়, রাজনৈতিক ক্ষেত্রে কোনো কিছু ধ্বংস করা যায় না, ধ্বংস করা যায় না, এটাই সত্য। আমি তখন ঢাকার বাইরে ছিলাম, যখন